দেখা যাচ্ছে যে 32,577টি পদে যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এখান থেকে আমার ব্যক্তিগতভাবে মনে করি 8 থেকে 10,000 শিক্ষক যোগদান করবেন না, বা 8 থেকে 10,000 যারা চাকরি পাচ্ছেন কিন্তু ইতোমধ্যেই তারা অন্য কোনো চাকরিতে চলে গেছেন, ব্যাংকে হোক বা অন্যান্য চাকরিতে হোক বা সমাজ সেবাতে অনেকের ভাইবা দিয়েছে বা এরকম অনেক সেক্টরে চলে যাবেন। তো সেই ক্ষেত্রে 32,577টি পদে যদি নিয়োগ দেওয়া হয়, তো আমি মনে করি এখানে 15 থেকে 16,000 নতুন শিক্ষক থাকবে, বাকি পদ থাকবে। তো আমি বলবো যারা আন্দোলন করছে, যদিও এই সার্কুলারে স্পষ্ট করে বলা ছিল যে কোনো প্রকার প্যানেল তৈরি করা হবে না, তো এই আন্দোলনটা যদি প্যানেল নিয়োগের জন্য আন্দোলনে রূপান্তরিত করা হয়, তো সেটা হয়তো বা কাজে দিতে পারে। তো যাই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ, এটা কালের কণ্ঠর সংবাদ। তো আপনারা ইতোমধ্যে অনেকেই জেনে গেছেন, তারপরে আপনারা কনফিউশনে আছেন যে আসলেও কি ফলটি প্রকাশ হবে কিনা। তো এর আগেও আমরা দুটো এরকম ডেট পেয়েছিলাম, যে ডেটে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পেরেছিলাম ফল প্রকাশ হবে, তারপরেও ফল প্রকাশ হয়নি। তো ব্যাপারটা এমন হয়েছে যে আপনার যার চুন খেয়ে গাল পুড়েছে তার এখন দই দেখলেও ভয় লাগছে, বা আমার নিজেরও খবরটাই প্রচার করতে কনফিউশনে আছি যে আদৌ কি ফলটা প্রকাশিত হবে। তো আগে 2 দিন যে পত্রপত্রিকাগুলো প্রকাশ করেছিল, কালের কণ্ঠ কিন্তু একমাত্র তারা বলেছিল যে না, আজকে ফল প্রকাশিত হবে না। তো সেই কালের কণ্ঠই আজকে আপনাদের এখানে নিউজ করেছে। তো আমরা নিউজটি একবার দেখব এবং আরও বেশ কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই নিয়োগ সংক্রান্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ সোমবার 28 নভেম্বর দুপুরের পর প্রকাশিত হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন কালের কণ্ঠকে তথ্য জানান। মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দুপুরের পর ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল ওয়েবসাইটে এবং উত্তীর্ণদের SMS করে জানিয়ে দেওয়া হবে। সহকারী শিক্ষকের পদ সংখ্যা বাড়িয়ে 45,000 শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে। সূত্র বলছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ হচ্ছে, সে অনুসারে 32,577টি পদেই নিয়োগ দেওয়া হবে। তো এখন দেখুন, আমাদের কাছে সর্বশেষ তথ্য মতে এখনও কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ প্রার্থীরা আন্দোলনরত। কারণ পূর্বের বছরগুলোতে যদি আমরা দেখি, সেখানে ভাইবা দেওয়া প্রার্থীদের মধ্য থেকে প্রতি 3 জনে 1 জনকে চাকরি দেওয়া হয়েছে। তো এবার যদি 32,577টি পদেই শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়, তাহলে এটা প্রার্থীদের জন্য চরম অন্যায় করা হবে। কারণ সেক্ষেত্রে প্রতি 4.5 জন বা 5 জনের 1 জনকে চাকরি দেওয়া হবে, যেটা আসলে বেমানান। বিশেষ করে যাদের এই চাকরিটাই শেষ ছিল, সরকারি চাকরির বয়স যাদের শেষ, তাদের আসলে খুবই হতাশার ব্যাপার। এবং যখন আমাদের প্রাক্তন সচিব স্যার প্রাথমিক অধিদপ্তরের উনি বলেছিলেন যে আসলে 58,000 পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তো তখন কিন্তু যারা কম নম্বরধারী বা মোটামুটি মধ্যবর্তী নম্বরধারী, তারা একটা আশার আলো দেখেছিল যে না, আমাদের চাকরিটা হতে পারে। কিন্তু যখনই আবার নতুন সচিব স্যার আসলেন এবং উনি বললেন যে না, সেই পূর্বের যে পদগুলো ফাঁকা ছিল সেই অনুসারেই নিয়োগ দেওয়া হবে। তবে আসলে আমাদের যখন সার্কুলারটি 2020 সালের অক্টোবর মাসে হয়, তখন কিন্তু এমন কোনো কথা বলা ছিল না যে শূন্যপদ উল্লেখ ছিল না। তো সেই ক্ষেত্রে যখন শূন্যপদ উল্লেখ ছিল না, তো প্রার্থীদের দাবি যে যতগুলো শূন্যপদ আছে ততগুলো শূন্যপদেই নিয়োগ দেওয়া হবে। তো কথা হলো যে যেহেতু উল্লেখ ছিল না সার্কুলারে, সেহেতু তারা কিন্তু চেষ্টা করলেই পারতো 58,000 কিংবা 60,000 বা 45,000 মিনিমাম শিক্ষক নিয়োগ দিতে পারতো, কিন্তু সেটা তারা করেনি। আসলে তাদের উদ্দেশ্য কি, বা তাদের হয়তো উদ্দেশ্য নতুন একটা সার্কুলার দেওয়া 2023 সালে, এবং নতুন সচিব স্যার সে নিজের হাতে কিছু শিক্ষকদের নিয়োগ দিতে চান, এমন কিছু হতে পারে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো আমি বলবো, যারা আন্দোলনরত, আসলে যারা আন্দোলনটা ঠিকই আছে, এবং এই আন্দোলনটা যদিও ফলপ্রসূ হবে না, তার একটা প্রভাব পরবর্তীতে থাকতে পারে। দেখা যাচ্ছে যে 32,577টি পদে যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এখান থেকে আমার ব্যক্তিগতভাবে মনে করি 8 থেকে 10,000 শিক্ষক যোগদান করবেন না, বা 8 থেকে 10,000 যারা চাকরি পাচ্ছেন কিন্তু ইতোমধ্যেই তারা অন্য কোনো চাকরিতে চলে গেছেন, ব্যাংকে হোক বা অন্যান্য চাকরিতে হোক বা সমাজ সেবাতে অনেকের ভাইবা দিয়েছে, বা এরকম অনেক সেক্টর
সেক্টরে চলে যাবেন, তো সেই ক্ষেত্রে 32,577টি পদে যদি নিয়োগ দেওয়া হয়, তো আমি মনে করি এখানে 15 থেকে 16,000 নতুন শিক্ষক থাকবে, বাকি পদ থাকবে। তো আমি বলবো যারা আন্দোলন করছে, যদিও এই সার্কুলারে স্পষ্ট করে বলা ছিল যে কোনো প্রকার প্যানেল তৈরি করা হবে না, তো এই আন্দোলনটা যদি প্যানেল নিয়োগের জন্য আন্দোলনে রূপান্তরিত করা হয়, তো সেটা হয়তো বা কাজে দিতে পারে। তো যাই হোক, আমরা প্রতিবেদনটা শেষ করি। সরকারি শিক্ষকের পদ সংখ্যা বাড়িয়ে 45,000 শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে। সূত্র বলছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হচ্ছে, সে অনুসারে 32,577টি পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু করোনা মহামারীর কারণে সে সময় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। চলতি বছরে লিখিত মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়েছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 40,862 জন, দ্বিতীয় ধাপে 53,995 জন এবং তৃতীয় ধাপে 57,368 জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন 13,09,461 জন প্রার্থী। তো যাই হোক, ফলটা হয়তো বা আজকেই প্রকাশিত হয়ে যাবে। তো আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে বলছি, আগেও আপনাদের বলছি যে যাদের পজিটিভ আসবে না ফল, তো আগে তো জীবন, তারপর জীবিকা। তো আমি বলবো মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধারণ করতে হবে, এবং সামনে 23 সালে যে সার্কুলার আসবে, যদি 30 জুনের আগে আসে, অবশ্যই যারা যারা এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করেছিলেন ঠিক তারাই আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ 30 জুনের আগে যদি সার্কুলারটা আসে, তো অবশ্যই তার সর্বোচ্চ বয়সসীমা ধরা হবে কিন্তু 2020 সালের 25শে মার্চ। তো এখনকার মতো এ পর্যন্ত কে কত পেয়ে চাকরিটা পাবেন অবশ্যই জানিয়ে দেবেন, এবং কত মার্ক পেয়েও আপনার চাকরিটা হলো না সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।